বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আমার ছাদের কিছু ইয়েলো ভ্যারাইটির ড্রাগন দেখাচ্ছি। দেখেন, এগুলো দুটো ফল পাশাপাশি আছে। ফলগুলো ওয়েট 350 গ্রাম ট্রাম করে হবে। পাশেও আমি ফলগুলো দেখাতে দেখাতেই কথা বলি আপনাদের সঙ্গে। দেখেন, ওখানে আছে, দেখেন একটা আছে, এখানে দুটো আছে, ওখানে ভিতরে ঢুকে আছে আপনার ওই একটা আছে, এখানে দেখেন দুটো আছে, এখানেও আছে এবং আউটসাইডও আছে। এবার বলি বন্ধুরা, আমার এই যে ইয়েলো ভ্যারাইটিটা এটা কিন্তু সেলফ পলিনেশন, কিন্তু সেলফের মধ্যেও ব্যাপার হচ্ছে আমরা যদি হ্যান্ড পলিনেশন করি তাহলে ফলগুলোর সাইজ আরও বেশি ভালো হয়। তার উদাহরণ আপনার দেখাই। দেখেন, এটা এক বোটায় দুটো হয়েছে, এই একটা এক বোটায় দেখেন দুটোই আছে। এখানে সব দেখেন জোড়া জোড়া ফল হচ্ছে। জোড়া ফল হলে ফলের সাইজ তো একটু ছোটো হবেই, ঠিক আছে। এবার বলি, দেখেন বন্ধুরা, এটা আমার পলিনেশন করানো হয়নি, সেলফ পলিনেশন, কিন্তু পলিনেশন না করার জন্য ফলের সাইজ খুবই ছোট হয়েছে। এগুলো হ্যান্ড পলিনেশন করা। এবার বলি, সিস্টেম হচ্ছে ফুলের হ্যান্ড পলিনেশন করলে আপনার যত ফুলের বীজ বেশি হবে, মানে দানার পরিমাণ যত বাড়বে, ফলের সাইজ তত ভালো হবে। এবং পলিনেশন করলে পরাগটা ওদের ফুলের সম্পূর্ণভাবে বেশি পরিমাণ পায়, ওই জন্য ফলের সাইজটাও ভালো হয়। এগুলো জোড়া জোড়া ফল হওয়ার জন্য ফলের সাইজ ছোটো, মানে 350-400 ক্রস করবে না একটা ফলও, সব ওই 350-400। এবার বলি, এই যে এই ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ইসরায়েলি ইয়েলো। তবে ইসরায়েল আর থাইয়ের মধ্যে আমি ডিফারেন্স খুব একটা কিছু পাইনি, দুটো ফলের সাইজ একই। এবং কমার্শিয়ালের দেখতে গেলে এই ফলটার ব্যাপক ফলন, মানে কন্টিনিউ গাছে ফুল আসে। এই দেখেন, এই তো আমি এতগুলো ফল দেখাচ্ছি, তো দেখেন ওর মধ্যে দেখেন আমার আবার নতুন ফল, এগুলো আবার দাঁড়িয়ে গেছে, এগুলো পরে পাকবে। দেখেন এই দেখেন হলুদ গাছের আমি পাশের দিক থেকে দেখাই। এই দেখেন, এখানে আবার একটা ডবল ফুল দাঁড়িয়ে আছে, দেখেন ডবল ফুল। আরও দেখাই, এই দেখেন নিচে, আমি ওখান থেকে আপনাদের দেখাতে পারবো কি জানি না। ওই দেখেন, ওই একটা ফুল দেখা যাচ্ছে, ওই যে ফুল, ওটা হচ্ছে কলম্বিয়া ইয়েলো। এবং কলম্বিয়ার আরও কিছু, এই দেখেন, এটা হচ্ছে কলম্বিয়া ইয়েলোর, এটা কুড়ি। এবং ওর পাশে দেখায় আপনার ওই একটা ফুল আজকে ফুটবে, ওই ফুটবে। এবং নিচের দিকে আমি দেখাচ্ছি, এই দেখেন এই ফুলগুলো দাঁড়িয়ে গেছে, একটা দাঁড়িয়ে গেছে, ও একটা দাঁড়িয়ে গেছে, ও এটা দেখাতে পাচ্ছি না, ওটা ফুলটা দেখা যাচ্ছে। এই দেখেন লেমনের আরেকটা ভ্যারাইটি দেখাই, এই সব আউটস দেখাতে আমার হচ্ছে লেমন। এই একটা এদিকে আরও আছে প্রায়, ওই একটা দেখা যাচ্ছে। এবং সঙ্গে এদিকে দেখেন ফুলের জন্য আবার ফুল ফুটবে, এই একটা আছে। এই যেগুলো লেমনিয়ালের ফুল, এই যে এটা লেমনিয়ালের ফুল। এই দেখেন বন্ধুরা, আমি দূরত্বের ছবিটা দেখাই। আমার এইগুলো আপনার যে সবজির ক্যারেট আছে, সেই সবজির ক্যারেটেই লাগানো আছে। ফলগুলো দূর থেকে দেখাই। এবার বলি বন্ধুরা, যারা নতুন বন্ধু দেখছেন তাদের জন্য, তারা হয়তো অনেকে দেখেননি আমার ভিডিও। এই দেখেন, এখন ড্রাগনে যখন ফল হয় বা ফুল আসে, তখন গাছের প্রচুর পরিমাণ খাবার লাগে। আপনারা সমপরিমাণ যে কোনো বাজার থেকে যে সারগুলো পেয়ে যাবেন। আমি দেখেন এই নতুন করে সার দিয়েছি, এগুলো দেয়া আছে আপনার 16-16, 15-15, 20, এগুলো যত দিতে পারবেন। আমি ফলটা তুলে নিলে আমার গাছে আবার 15 দিনের মধ্যে কি সঙ্গে সঙ্গে ফুল এসে যেতে পারে। মানে ড্রাগনের ফুল যতদিন ফুল ফল দেবে, ব্যাপক পরিমাণে খাবারের প্রয়োজন, এবং সঙ্গে ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। এবং যদি আপনাদের ফুল ড্রপ হয়ে যায়, ফুল ড্রাগনে ড্রপ হয়, কারণ ফুলের সচরাচর দেখা যায় ড্রাগনে একটা ফলের থেকে আরেকটা ফলের 9 ইঞ্চি ডিস্টেন্স রাখতে হয়, কিন্তু আমরা বাড়িতে খাওয়ার জন্য করি, ওই জন্য আমাদের অত, আমরা যা সাইজ হয় হোক তাতে নিচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ বন্ধুরা, এই দেখেন, খেয়াল করে দেখেন, আমার কিন্তু এখানে দেখেন একটা ফল আগে হারভেস্ট হয়ে গেছে, ঠিক আছে, তারপরে আবার দুটো ফল হয়ে গেছে। এবার বলি, একটা ফলের থেকে আরেকটা ফলের ডিস্টেন্স 9 ইঞ্চি রাখলে ফলের গাছটাও ভালো থাকে এবং ফলের সাইজটাও ভালো হয়। এই দেখেন, এটাও একই ডালে দুটো ফল আছে, দেখেন দুটোতে মনে হয় 6 ইঞ্চির ফেরা হবে। এই দেখেন, এখানে দেখেন সেই দুটো একই জায়গায়, মানে ফুল যখন আসে এক এক ফোঁটা অনেকগুলো আসে। এবং অনেকে মনে করেন আমার ফুল ঝরে যাচ্ছে, এটা কোনো ভ্রান্ত ধারণা, কারণ গাছ একটা দুটোর উপরে নিতে পারে না, একটা ডালে দুটো তিনটে, তার উপরে না। এবারে ওই সময় আপনারা চেষ্টা করবেন গাছে একটু সাপ পাউডার এবং অ্যান্টাকল, এই দুটো একটু ইউজ করবেন, তাহলে ফুল ফলটা আরও ভালো থাকবে।
আর আপনার প্রয়োজন মতো যা খাবার আছে, আপনি ড্রাগনের যত রকম খাবার পাবেন জৈব এবং রাসায়নিক, আপনার মন খুলে দিয়ে যান, কোনো চাপ নেই। এবং শুধু চেষ্টা করবেন যেন ফাঙ্গাসটা যেন না লাগে। আর সারটা একেবারে গোড়ায় দেবেন না, যেখানে আপনি টবের ফাঁকা জায়গা পাবেন সেই জায়গাটা ধরিয়ে দেবেন। দেখেন এই আমার গোড়া থেকে আমি অনেকটা একটু দূরে কোনার দিকে ধরিয়ে দিয়েছি। এই দেখেন এই দুটো গাছের মাঝখানে ফাঁকা আছে, আমি এখানে ধরিয়ে দিয়েছি। মানে ড্রাগনের ফল ফুল অবস্থায় প্রচণ্ড খাবার লাগে। বিশেষ করে আরেকটা ভ্যারাইটি আছে যেটা প্যালোরা, মানে সব থেকে হলুদের মধ্যে খেতে ভালো, কিন্তু ওতে প্রচণ্ড খাবারের দরকার, খাবার না দিলে ফল ড্রপ হয়ে যাচ্ছে। আমি প্যালোরাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এটা প্যালোরার ফল, মানে এতে হালকা ফাঙ্গাস লেগে গেছে। আমি